পাঠ করা যাবে কিনা। আমার এলাকায় এটা নিয়ে খুব লাফড়া চলছে। প্রচলিত মিলাদ, প্রচলিত কিয়াম, যারা যারা লাফড়া করছে ভাই, মানে এগুলা এমন এমন প্রশ্ন করেছেন যেটা মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা করে এক একটার উত্তর দিলে তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এক এক দিনে এক একটা টপিক হবে। এটা কথা বুঝতে পারছেন? যেই মৌলবি, যেই মুফতি, যেই মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক বলবে প্রচলিত মিলাদ করা যাবে না, প্রচলিত মিলাদ করা বিদআত, প্রচলিত মিলাদ করার কোনো প্রমাণ নাই, ওই মৌলবি ওই মুফতিকে বলবেন প্রচলিত জালসা করার প্রমাণ কোন হাদিসে আছে, প্রমাণ দিতে হবে। কথা বুঝতে পারছেন না? আরে প্রচলিত জালসা করছি না আমরা, এই যে আপনার 3 মাস আগে আপনি বক্তাকে সিলেক্ট করে মোটামুটি 20 দিন আগে হ্যান্ডবিল ছাপিয়ে গ্রামে গ্রামে কালেকশন করে এইরকম একটা বড় স্টেজ করে ওলামা একরামকে আহ্বান করে এইরকম সাজিয়ে গুছিয়ে এতগুলো লাইট লাগিয়ে মাইক লাগিয়ে এত দামি একটা কাপড়া প্যান্ডেল বানিয়ে এত টাকা খরচ করে যে এই যে জালসাটা করলেন, এই প্রচলিত জালসা কোন হাদিসে আছে? যেই হাদিসে প্রচলিত, আপনি কি বলছে, যে হাদিসের কিতাবে প্রচলিত জালসা দেখিয়ে দিবেন, সেই হাদিসের কিতাবে সেম সেই হাদিসের কিতাবে আমি প্রচলিত মিলাদ দেখিয়ে দিব। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, শুধু না, যে কোনো জায়গাতে আপনি কিয়াম করতে পারেন, জালসাতেও কিয়াম করা জায়েজ আছে। কি বলছে, তিজাতে কিয়াম করা জায়েজ আছে, মিলাদেও কিয়াম করা জায়েজ আছে, ইসালে সাওয়াবের মাহফিলে কিয়াম করা জায়েজ আছে। বলে হুজুর কিয়ামের প্রমাণ কি আছে? আমি বলবো হ্যাঁ হ্যাঁ, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারী শরীফ, এই বুখারী শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 62 কত নাম্বার হাদিস বললাম? 62 মধ্য থেকে কিয়ামের প্রমাণ আছে। তারপরে দেওবন্দ থেকে ছাপানো বুখারী শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 926 হাসিয়াতে লিপিবদ্ধ করেছে দেওবন্দিরা, দেওবন্দি টিকাতে লিপিবদ্ধ করেছে কিয়াম করা হলো মুস্তাহাব কর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কিয়াম করা চলবে কি চলবে না? যদি বলে কেউ যে না কিয়াম করা শিরক, কিয়াম করা হারাম, তাহলে সেই ব্যক্তিকে মান্য করা চলবে? চলবে না। তো কিয়াম করা যাবে।